আচ্ছা, কালকে লাস্ট কখন দেখেছিলেন স্যারকে? স্যারকে কালকে মানে বিকালে পর তো আর দেখিনি। পাপা কি রাত্রে বেরিয়েছিলেন? মানে আপনি তো গেটে ছিলেন, বেরোলে তো আপনি দেখতেই পেতেন বেরিয়েছেন কিনা। না, বেরোননি তো, গাড়ি তো রয়েছে। দাঁড়ান, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, আমি দিচ্ছি। হ্যাঁ, দিন দিন দিন। এই নিন। আচ্ছা, খোলো খোলো। পাপা, বাবা, অনিন্দ, অনিন্দ, বাবা, অনিন্দ, পাপা কি হয়েছে? পাপা, দেখি। এই দাদা ভাই, দেখ তো কি হয়েছে। বাবা, ও বাবা, পাপা, পাপা চোখটা খোলো না। বাবা, কথা বলো না বাবা। বর্দা ভাই পালচাচ্ছে তো বাবার। হ্যাঁ আছে, কিন্তু খুবই ক্ষীণ, সেন্সার হয়ে গেছে মনে হচ্ছে। এই আমি তাহলে জল দেবো? জল দে, জল দে একটু দাও। ও বাবা, পাপা কি হলো? পাপা উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলো? স্যার বেঁচে আছেন তো? কি কাণ্ড, মালিককে তো জানাতে হবে। কেন মালিককে জানাতে হবে কেন? মালিক জেনে কি করবে? উনি কি ডাক্তার? ডাক্তার না তো, তাহলে? আর আপনার কি করে মনে হলো যে উনি বেঁচে নেই? মানুষ কি অসুস্থ হতে পারে না নাকি? সব ব্যাপারে আপনারা এত বেশি প্যানিক করেন না। শোনো, আমার মনে হয় না আর বেশি ভাবনা চিন্তা না করে এবার অ্যাম্বুলেন্সে খবর দেওয়া দরকার। আমি ফোনটা করছি। আচ্ছা জাম্বো, তোমার কি মনে হচ্ছে? বাবা, কিছু একটা অ্যাটাক হয়েছে বাবার। হ্যাঁ, কিন্তু কিসের জন্য হয়েছে সেটা আমি এইভাবে বলতে পারবো না। কিছু টেস্ট করতে হবে, টেস্টগুলো করার জন্য পাপাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। তোমার মাকে একটা খবর দিতে হবে। না রোহিত আঙ্কেল, মা বাড়িতে একা আছে, এখন এটা জানলে কিন্তু। না 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 না, শ্রীময়ীকে তো সত্যটা জানানো দরকার। আর তাছাড়া ও তো নিজেও ফোন করতে পারে, তখন তুমি কি বলবে? মিথ্যে কথা বলবে? না না না। হ্যাঁ রোহিত আঙ্কেল, আমারও মনে হয় মাকে ফোন করে সত্যি কথাটা বলে দেওয়াই উচিত। মায়েরও তো জানার অধিকার আছে। দেখো, আমার মনে হয় তুমি ফোন করে এটাই বলো যে আমরা এখানে এসে পাপাকে সেন্সলেস অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেছি। এটা বলতে পারো যে আমি ক্লিনিক্যালি দেখে আমার মত এটাই যে পাপা প্রবাবলি ভোর রাতের দিকে কোনো একটা সময় জ্ঞান হারিয়েছে। কিন্তু কেন জ্ঞান হারিয়েছে, কেন এইভাবে সেন্সলেস হয়ে গেল, সেটা বুঝতে গেলে তো টেস্ট করতে হবে। টেস্টগুলো তো হসপিটালেই করা যাবে। আমি বরং হসপিটালে ফোন করে একটা অ্যাম্বুলেন্স টাকার ব্যবস্থা করছি। পাপা চোখ খোলো না। ও পাপা কি হয়েছে? চোখ খুলছো না কেন? রোহিত আঙ্কেল কি হয়েছে পাপার? ও বাবা, ও বাবা, কথা বলো না একবার। বাবা, বেটি কান্নাকাটি করে না, দেখো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে তোমাকে। আচ্ছা, ওনার ফ্যামিলি আছে, ওনার ছেলে মেয়ে আছে, তাহলে উনি একা থাকতেন কেন এখানে? ওনারা খুঁজে খুঁজেই বা আসছেন কেন? বাবার সঙ্গে কি ঝামেলা ছিল কোনো? না, কোনো ঝামেলা ছিল না। তাই তো মনে হচ্ছে, বউ বাচ্চা কেউ কাছে নেই, ভদ্রলোক এখানে একা রয়েছেন। ছেলেমেয়েরা খুঁজে খুঁজে এসছে, এখানে এসে কান্নাকাটি করছে। স্যার কি রাগ করে এখানে চলে এসছে? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এখন আপনার এই ডিটেকটিভ মার্কা প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক স্থিতি বা অবস্থা আমাদের আছে কারো? নেই তো? দেখুন, আমাদের না এখন এখানে প্রচুর কাজ আছে। এক্ষুনি অ্যাম্বুলেন্স আসবে, ওনাকে নামাতে হবে। আপনার তো এখানে কোনো ফাংশন নেই, তাই তো? হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমাদের ডুপ্লিকেট চাবি দিয়ে অনেকটা সাহায্য করেছেন। কিন্তু এই মুহূর্তে আপনি যদি এখান থেকে যান তো আমরা সবাই মিলে শান্তিতে ওনাকে ট্রিট করতে পারবো। বাধিত হব, প্লিজ আপনি। অনেক ঘাপলা আছে মনে হচ্ছে। নর্মাল মৃত্যু না অ্যাবনর্মাল মৃত্যু কে জানে? কে বলেছে আপনাকে মৃত্যু? আপনি না জেনে শুনে এতগুলো কথা বলছেন কেন? আপনি দয়া করে চুপ করবেন? আপনি এখান থেকে যান, আমরা বুঝে নেবো, ঠিক? হ্যাঁ, আপনাকে কথা বলতে হবে না। রোহিত আঙ্কেল, ফোন করেছি, ওরা 10 মিনিট অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। মাকে তুমি একটা ফোন করো না। তুমি করো না?
আমি পারবো না মাকে ফোন করতে। এই রিঙ্কা, তুই ফোন কর। না, আমি ফেস করতে পারবো না। আমিও পারবো না মাকে ফোন করতে। মা বলেছিল না, মা একটা দিনের জন্য শান্তি পাচ্ছে না। সত্যিই তো, কি করে শান্তিতে থাকবে বলতো? দেখ, এখানে আসতে না আসতে একটা দিনের মধ্যে বাবা আবার অসুস্থ হয়ে পড়লো। কি করে শান্তিতে থাকবে মা? ঠিক আছে, তোমরা যখন কেউ ফোন করবে না, আমি ফোনটা করি। হ্যাঁ রোহিতা, বলুন কি পেয়েছেন? হ্যাঁ শ্রীময়ী, বাড়িটা খুঁজে পেয়েছি। সব সব ঠিক 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 আছে তো? না শ্রীময়ী, সব ঠিক নেই। হ্যাঁ, সব ঠিক নেই মানে? বাবা, পরিস্থিতি এমন হয়েছিল যে কেয়ারটেকার যদি আমাদের ডুপ্লিকেট চাবিটা না দিতেন, তাহলে বোধহয় আমাদের দরজা ভেঙে ঢুকতে হতো, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর অনিন্দর দরজা খোলার মতো অবস্থা ছিল না। কেন কেন রোহিতা? দেখো শ্রীময়ী, তুমি ভয় পেও না। আমরা খুলে দেখলাম যে সেন্সলেস হয়ে পড়ে আছেন, এবং কিসের জন্য সেন্সলেস হয়েছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে এক্ষুনি একবার হাসপাতালে নিয়ে যেতে হবে। হসপিটালে? হ্যাঁ, হসপিটালে না নিয়ে গেলে তো বোঝা যাবে না। জাম্বো প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখলো যে ওর ধারণা যে একটা বোধহয় মাইল্ড অ্যাটাক গোছের কিছু একটা হয়েছে, তবে যতক্ষণ না টেস্টগুলো করানো হচ্ছে, রিপোর্টগুলো আসছে, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কদিন ধরে আমার ডান চোখের পাতাটা খুব নাচছে, জানেন তো রোহিতা? হ্যাঁ, তখনই না আমার মনে হচ্ছিল কিছু একটা অঘটন ঠিক ঘটবে। না তুমি এরকম ভাবছো কেন? দেখো, এমনও তো হতে পারে যে অঘটন বা ওই জাতীয় কিছু ঘটেনি। হাসপাতালে নিয়ে গেলাম, কিছু প্রাথমিক পরীক্ষা করার পর ওনাকে ছেড়ে দেবেন, আর উনিও ড্যাং ড্যাং করে হাসতে হাসতে বাড়ি চলে আসবেন। বলছি যে কোন হসপিটালে নিয়ে যাচ্ছেন? ওই যে হাসপাতালটা আমি প্রেফার করি, শ্রমঞ্জিতের রেফারেন্সে, সেখানেই নিয়ে যাচ্ছি। তুমি না পারলে ওই হসপিটালে চলে এসো। কি আশ্চর্য বলুন তো, এতদিন এ বাড়িতে ছিল না, আর কিচ্ছু হলো না। প্রথম একটা অন্য বাড়িতে গেল, আর সেখানে গিয়ে এরকম কাণ্ড। আচ্ছা, এটা কি ও ইচ্ছে করে করেছে, মানে প্ল্যান করে করেছে? রোহিতা, ও কি সুইসাইড করতে চাইছিল? দেখো, যতক্ষণ না পরীক্ষাগুলো করা হয়, যতক্ষণ না টেস্ট রিপোর্টগুলো হাতে আসে, কিচ্ছু বলা যাচ্ছে না। তবে এইগুলো বলো না। আর শোনো, আমরা তো আছি, একদম টেনশন করো না। সেই তো, আমি কেন টেনশন করবো? আমার টেনশন করার তো কিচ্ছু নেই। শোনো শ্রীময়ী, আমি খুব ভালো করে জানি যে সবচেয়ে বেশি টেনশন তুমিই করবে। তবু ওই অভ্যাস মতো বলা, টেনশন করো না, তাই বললাম। সেরকম হলে তুমি আমাকে সিরিয়াসলি নিও না। না না রোহিতা, আপনার কথায় আমি কিচ্ছু মনে করিনি। আপনাকে হার্ট করার জন্য আমি কিছু বলিনি। তবে এটাও তো ঠিক যে আমার পরম শত্রুরও যদি বিপদ হয়, তাহলেও তো মানুষের একটা টেনশন হয়। টেনশন না করে তো কেউ থাকতে পারে না। হ্যাঁ, টিঙ্কার বাবার জন্য আমার অবশ্যই একটু টেনশন আছে। আমি আমি কখনোই চাই না যে আমার 3 ছেলে মেয়ে তাদের বাবাকে হারাক। ব্যাস, শুধু এইটুকুই? হ্যাঁ, তাছাড়া আর কি? সত্যি করে বলো তো, তুমি কি চাও ওনাকে হারাতে? দেখুন রোহিতা, একটা মানুষ হিসেবে আমি কখনোই সেটা চাইতে পারি না। কেউ কি কখনো সেটা চাইতে পারে? শ্রীময়ী, খুব ভালো করে জানি সবচেয়ে বেশি কষ্ট, টেনশন, ভয় তোমারই হচ্ছে। এটা লুকাবার কোনো মানে হয় না, তাই এটা লুকিও না, অন্তত আমার কাছে লুকিও না। 1 মিনিট শ্রীময়ী, শোনো, আমার মনে হয় অ্যাম্বুলেন্সটা এসে গেছে, এবার আমাকে রাখতে হবে। হ্যাঁ, না, পরে কথা হচ্ছে। আচ্ছা, অ্যাম্বুলেন্স মনে হয় এসে গেছে, সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে, তো ওনাকে তো নিয়ে যেতে হবে। বলছি রোহিত আঙ্কেল, মা কি বললো? মা কি আসছে? তোমার মা না এসে পারবে? হয়তো দেখবে আমাদের আগে গিয়ে পৌঁছে বসে আছে। দাঁড়াও, আমি নিচ থেকে গিয়ে স্ট্রেচার টানার ব্যবস্থা করছি। বাবা, বাবা ঠিক হয়ে যাবে বাবা। ও বাবা, তবে যতক্ষণ না টেস্টগুলো করানো হচ্ছে, রিপোর্টগুলো আসছে, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তুমি তো নিজে ভালো থাকবে বলে এখান থেকে চলে গেলে।
কেন পারলে না ভালো থাকতে? কোথায় আটকালো তোমার? এখন তোমার বৃদ্ধ বাবা মাকে আমি কি বলবো? কেন তুমি সবসময় আমাকে এভাবে শাস্তি দাও? কেন আমাকে এক মুহূর্তের জন্য তুমি শান্তিতে থাকতে দাও না? কেন কেন